Alight DJ. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট KineMaster ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে 9/16 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা ক্রসে ক্লিক করে দিবেন, এখান থেকে সেটিং এ চলে আসবেন, এখান থেকে এডিটিং ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ডিউরেশন মার্কিং করে নেবেন 1.5। তো ওকে, তো তারপর এখান থেকে ফিল স্ক্রিন সিলেক্ট করে নেবেন। তো তারপর একটু নিচে চলে আসবেন, এখান থেকে ডিউরেশন 1.5 সিলেক্ট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আমরা কিছু ছবি সিলেক্ট করে নিব। তো ছবি সিলেক্ট করার জন্য এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর আমি এখান থেকে কিছু ছবি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, তো ছবি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ক্রসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আমরা ইফেক্ট ডাউনলোড করে নিব। তো এখান থেকে আমরা ফোনের ডাটা অন করে নিব। তো আমি এখান থেকে ফোনের ইন্টারনেট কানেকশন অন করে নিচ্ছি। তো এখান থেকে ইন্টারনেট কানেকশন অন করার পর এখান থেকে আমরা এখানে এফেক্টসে ক্লিক করে দিব। তো এটাতে তারপর আমরা এই ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আমরা মেমোরি লেন্সের একটা অপশন আছে, এটাতে আমরা ডাউনলোড করে নিব। তো আপনারা এখান থেকে না আসলে জাস্ট এখান থেকে স্টোরে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে এখান থেকে টাইপ করবেন মেমোরি। তো মেমোরি লিখে সার্চ করার পর এখান থেকে মেমোরি লেন্স যে অপশনটা আছে সেটা আপনারা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা ফার্স্ট ছবিটাকে সিলেক্ট করে নিব। ফার্স্ট ছবি সিলেক্ট করার পর এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করে দিব, দেন এখান থেকে মেমোরি লেন্সে ক্লিক করে এখান থেকে 1 সিলেক্ট করে দিব। তো তারপর এখান থেকে 2 নাম্বার ছবিটাকে সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করার পর আমরা আবারও চলে যাব ক্লিপ গ্রাফিক্সে, দেন এখান থেকে মেমোরি লেন্সে। তো তারপর এখান থেকে 2 সিলেক্ট করে দিব। তো তারপর এইভাবে এখন 3 নাম্বার সিলেক্ট করে নিব, দেন এটাতে চলে যাব, দেন এটাতে চলে আসবো, তারপর এখান থেকে 3 সিলেক্ট করে নিব। তো এইভাবে আমরা এই ভিডিওটি ফুলফিল করে নিচ্ছি। তো ওকে, তো এইভাবে ফুলফিল হয়ে গেলে এখান থেকে জাস্ট বেরিয়ে আসবো। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আমরা পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে নিব। তো পিএনজি বর্ডার সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর আপনার ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো আমি এখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই বর্ডারটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন আর নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন, জাস্ট এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরের ব্যাকগ্রাউন্ডে সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে অডিও সিলেক্ট করার জন্য জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনার এখান থেকে এটা না আসলে জাস্ট এখান থেকে এরপরে ডাটা অন রেখে এখান থেকে স্টোরে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে আপনার ইনস্টল করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।